এই সমস্ত দেশি মাছ কিন্তু এখন পাওয়াই যায় না বা দেখাও যায় না। এগুলো হচ্ছে খলসা মাছ আর হচ্ছে টাকি, কই একদম দেশি। ওই যে খাল পার বলে সেখানকার, আবার ধানের জমি সেখান থেকে ধরা আর কি। আমার ভাসুর ভাইয়া উনি আর কি নিয়ে আসছে, ধরছে ধানের জমি থেকে। ওই যে ধানের জমির পাশ দিয়ে পানি যায় সেইখান থেকে এই মাছগুলো ধরছে। গ্রামে কিন্তু এই সৌন্দর্য দৃশ্যটা দেখা যায়। আর এই সমস্ত সুন্দর মাছগুলো দেশি মাছ একদম, এগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় না। খলসা মাছটা অনেক দিন থেকেই দেখি না, আজকে হঠাৎ আনছে অনেক বড় বড় মাছগুলো। খলসা মাছগুলো মূলত ছোট ছোট হয়। তো ভাবি এগুলো বিকালে কাটতেছিল। বিকালে বলতে সন্ধ্যার আগে আগে মাছগুলো নিয়ে আসছে। তো বিকালবেলা সন্ধ্যার আগে যদি এই ছোট ছোট এই মাছগুলো আনে তাহলে কিন্তু মেজাজটা অনেকটাই খারাপ হয়ে যায়। যে সারাদিন পরে এই বিকালবেলা কি এই মাছ ধরতে ইচ্ছা করে, সারা গা মাছ মাছ হয়ে যায়। তারপরও মাছ কাটতে কাটতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো অবশেষে ভাবির মাছ টাছ কাটা শেষ। আমি আবার একটু ভিডিও করতেছিলাম যে এত সুন্দর দেশি মাছ একদম তাজা, দেখেন কতটা অন্ধকার হয়ে গেছে, অনেক অন্ধকার হয়ে গেছে। এখন ঘাটলাই আর কি আমাদের পুকুর পাড়ে চলে আসছি মাছগুলো ধোয়ার জন্য। ভাবির সাথে আসছি, ভাবি ধুয়ে নেবে। আসলে এত সুন্দর সাজ বাঁধানো ঘাট থাকলে পারে মাছ ধুইতে কিন্তু কোনো সমস্যাই হয় না। একটু ঘষাঘষি করলেই মাছগুলো একদম সাদা ধপধপা হয়ে যাবে, একদম অল্প সময়েই পরিষ্কার হয়ে যাবে। তো গ্রামে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো অনেক বেশি, যা শহরে আসলে আমরা পাই না, কখনো দেখাও যায় না। শহরের মানুষ খুব শৌখিনভাবে থাকে সব কিছুতেই টাইলস, আর গ্রামে আসলে এই সমস্ত জিনিসগুলো খুব ভালো। দেখেন অনেক সুন্দর ঘাটের পাশে বসে, সিঁড়ির উপরে বসে মাছগুলো ধুয়ে ফেলাইতে এসে ভাবিরা। তা আমি আবার একটু ভিডিও করতেছিলাম। দেখেন এই টাকি মাছ, খলসা মাছ, অসাধারণ মাছগুলো। তো বিকালবেলা সন্ধ্যার আগে আগে এরকম মাছ আনলে অনেক রাগ লাগে, কিন্তু ঠিক না বলেন? যারা আসলে মাছ না কাটতে পারে তাদের জন্য তো অনেক কষ্টের ব্যাপার। তো আমাদের ভাবি অনেক ভালো মাছ কাটতে পারে, খুব অল্প সময়ে তার মাছগুলো কাটা হয়ে গেছে। এই ভাঙা ডালাটা নিয়ে অনেকের কৌতূহল থাকতে পারে, তো আমি একটু বলে দেই। ডালাটা আসলে ফেলে রাখা ছিল, ধানের জমির পাশের মাছ তো কাদা ছিল, এই কারণে এই ডালাই ঢালা হয়েছে।